বাংলাদেশের প্রোটোকল বা অর্ডার অফ প্রিসিডেন্স অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি হিসেবে শুধুমাত্র রাষ্ট্রের সর্বোচ্চ দুই পদাধিকার গণ্য করা হয়। তারা হলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়াও কিন্তু ভিভিআইপি হিসেবে অন্তর্ভুক্ত বিদেশি রাষ্ট্র বা সরকার প্রধানগণ যখন তারা বাংলাদেশ সফর করেন। তবে সরকার যদি মনে করে যে কোনো ব্যক্তি বা বিশেষ গুরুত্বপূর্ণ, তবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু তাদেরকে ভিভিআইপি মর্যাদা দিতে পারে। গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর ক ধারার প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো। ইহা অনতিবিলম্বে কার্যকর করা হবে। তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এভারকেয়ারের 4র্থ তলার একটি কেবিনে রয়েছেন এবং তার কেবিনের আশপাশে থাকা যে কেবিনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে অর্থাৎ, এবং তিনি কিন্তু এই মুহূর্তে ভিভিআইপি প্রোটোকলে রয়েছেন। এছাড়া যদি জানিয়ে রাখি, 2021 সালের আইন অনুযায়ী ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এসএসএফ বাহিনীর প্রধান দায়িত্ব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও কিন্তু 8-এর 2 ধারা মোতাবেক এসএসএফ বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দৈহিক নিরাপত্তা প্রদান করে থাকে। অর্থাৎ সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষিত হলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত হবে এবং তার নিরাপত্তার বিঘ্ন করতে পারে এরূপ গোয়েন্দা তথ্য সংগ্রহ আদান প্রদান করবে এবং তাদেরকে দৈহিক নিরাপত্তার প্রদানের যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ ভিভিআইপি মর্যাদা যারা পেয়ে থাকেন তাদেরকে কিন্তু দৈহিকভাবে স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের নিরাপত্তা দিয়ে থাকেন। এছাড়াও কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স আইনে যেটি রয়েছে, তাদেরকে যদি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির আশেপাশে কাউকে সন্দেহভাজন মনে হয় তাহলে কিন্তু তারা বিনা গ্রেফতারি পরোয়ানায় কিন্তু আসলে গ্রেফতার করতে পারে। অর্থাৎ বলা চলে যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই মুহূর্তে এসএসএফ এর যে প্রোটোকল সেই প্রোটোকলে রয়েছেন। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য কাউকে ক্ষতিকর মনে হলে এসএসএফ তাকে বিনা গ্রেফতারি পরোয়ানায় কিন্তু গ্রেফতার করতে পারে। তাদের এই ক্ষমতা দেশের সকল প্রান্তে কিন্তু প্রযোজ্য রয়েছে। শুধু তাই নয়, আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, পরিস্থিতি বিবেচনায় কিন্তু যদি এসএসএফ সিকিউরিটি ফোর্স কাউকে ক্ষতিকর মনে করেন সেক্ষেত্রে কিন্তু তাকে গুলি করতে পারেন, এরকম কিন্তু আসলে তাদেরকে ক্ষমতা বল দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি কিন্তু ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে কিন্তু এসেছিলেন এবং তাকে কিন্তু গেজেটের মাধ্যমে 3 দিনের জন্য সরকারি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী বা বর্তমানের প্রধান উপদেষ্টার কার্যালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। কারা সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন, তবে পদাধিকার বলে কিন্তু ব্যক্তিদের ক্ষেত্রে সেটা আলাদাভাবে প্রয়োজন হয় না। অর্থাৎ বলা চলে যে রাষ্ট্র ঘোষিত যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের আওতায় আনা হয়েছে এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা তিনি পাবেন, সেই সুযোগ সুবিধা কিন্তু আসলে তাকে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এভারকেয়ারের যে 4র্থ তলায় তিনি বিশেষ একটি কেবিনে ভর্তি রয়েছেন, সেটির আশপাশের কেবিনগুলোকে খালি করে দেওয়া হয়েছে এবং তার নিরাপত্তায় কিন্তু আসলে বলা চলে যে এভারকেয়ারের প্রতিটি ফ্লোরে কিন্তু আসলে এসএসএফ সদস্যরা কিন্তু প্রায় 3 ঘন্টা পর্যবেক্ষণ করেছেন এবং নিরাপত্তার যে সার্বিক বিষয়গুলো সেগুলো কিন্তু তারা সামনে এনেছেন। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে বেগম জিয়া কিন্তু আসলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী তাদের যে সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ সেই সুবিধার আওতায় কিন্তু আসলে সাবেক এই 3বারের প্রধানমন্ত্রী আসলে এই প্রোটোকলে রয়েছেন। একটু পিছনে দর্শক রয়েছি এভারকেয়ারের সামনে থেকে, অর্থাৎ সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ঠিক আমার পেছনে যে এভারকেয়ার হাসপাতাল দেখতে পাচ্ছেন, এই হাসপাতালের কিন্তু 4র্থ তলার একটি কেবিনে রয়েছেন এবং তাকে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে ক্ষমতা আইন, সেই ক্ষমতা আইনে কিন্তু আসলে তাকে নিরাপত্তা প্রোটোকল দেওয়া হয়েছে এবং গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু আসলে তিনি এই প্রোটোকল পাচ্ছেন এবং তার শারীরিক অবস্থার যে স্থিতিশীলতা সেটি কিন্তু রয়েছে। এই ছিল
এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ তথ্য।